আসলে শিক্ষার সাথে খেলাধুলার একটা সংযোগ থাকতে হয়। বিন্দুবাসিনী 96 ব্যাচের যারা আছে উদ্যোক্তা সকলকে আমার পক্ষ থেকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল টাঙ্গাইল জেলা শাখার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই টুর্নামেন্ট সফল হবে, সার্থক হবে। আসলে শিক্ষার সাথে খেলাধুলার একটা সংযোগ থাকতে হয়। যে শিক্ষার সাথে খেলাধুলা নাই সেটা প্রকৃত শিক্ষা হতে পারে না, বা কাজকর্ম যাই করি আমরা সেটা খেলাধুলা, বিনোদন, সংস্কৃতি থাকতে হবে। এই উদ্যোগ যারা নিয়েছে আবারও তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিন্দুবাসিনী স্কুলে তো আমাদের মূল লক্ষ্য ছিল যে সম্পর্কের মান উন্নয়ন। আমরা কেউ কাউকে চিনি না, আমাদের 30 বছর হয়ে গেছে, বাইরে তো আরো বেশি হয়ে গেছে, আমরা কেউ কাকে চিনি না। আমাদের সম্পর্কের মান উন্নয়ন এইটাকে লক্ষ্য রেখে, সামনে রেখে আমরা আমাদের এই রকম একটা বিশাল বড় একটা টুর্নামেন্ট আয়োজন করেছি। এই টুর্নামেন্টের সবাই উদ্যোক্তা না, শুধু 96 না, 96 এর সাথে আরো প্রত্যেকটা ব্যাচের কোনো না কোনো আমাদের ছোট ভাই বড় ভাই জড়িত ছিল। সবাইকেই আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন। আমরা এই কয়েকজন পেছনের কারিগর না থাকলে এই খেলা হতো না। সাথে তো অবশ্যই ফাহাদ ভাই আছেন, আলিম ভাই আছেন, ওনাদের পৃষ্ঠপোষকতা না থাকলে কিন্তু এত বড় একটা আয়োজন সফল হবে না। এবং সামনের আরো আয়োজনে আমাদের এই বড় ভাইরা নেতৃত্ব দিবেন এবং আমরা তাদের পাশে থাকবো, ফাহাদ ভাই, আলিম ভাইয়ের পাশে থাকবো ইনশাআল্লাহ। 23 ব্যাচে পরিচিত হচ্ছেন টাঙ্গাইল জেলা বিএনপি সদস্য অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আছেন মেহেদী হাসান আলিম, শহর বিএনপি সভাপতি টাঙ্গাইল শহর বিএনপি। সকল খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং সাথে আছেন মেহেদী হাসান আলিম। সকল খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আর সাথে আছেন মেহেদী হাসান আলিম পরিচিত হচ্ছেন। সুপ্রিয় দর্শক, আজকের এই খেলার কিন্তু উদ্বোধন অলরেডি সেকেন্ড ব্যাচে কিন্তু শুরু হলো এবং আপনারা দেখতেই পেলেন এলিশ সহ বিভিন্ন। সুপ্রিয় দর্শক, 96 ব্যাচ কর্তৃক আয়োজিত বিন্দুবাসিনী আজকের এই খেলা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে এবং আজকের খেলায় কিন্তু মাত্র বক্তব্য রাখলেন টাঙ্গাইল জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল। এই মাত্র কিন্তু বল মেরেই কিন্তু ভালো বল মেরেছেন শহর বিএনপি সভাপতি। আমার পায়ে না বাজলে কিন্তু 4 হয়ে যেত। 85 ব্যাচ মেহেদী হাসান আলী, এখন 88 ব্যাচ ফরহাদ ইকবাল। এখন কিন্তু জেলা বিএনপি সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল ইতিমধ্যে কিন্তু বিশাল একটি মেরেছেন। কিন্তু এই বিন্দুবাসিনী স্কুলের সমস্ত ব্যাচ মিলে এটা আয়োজন করা হয়েছে। তো এখন যেটা হয়েছে, আমরা সবাই মিলে আফটার ঈদ হচ্ছে আমরা সবাই একত্রিত হতে পেরেছি। এই ঈদের পরের দিন যে উৎসব মুখর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা আসলে এটাই চেয়েছিলাম যে আমাদের প্রায় 26টা ব্যাচ, 26টা প্রজন্ম আমরা যে একত্রিত হয়ে এক মাঠ শেয়ার করতে পারতেছি, সবার সাথে আলিঙ্গন করতে পারতেছি, একটা ঈদের পরবর্তীতে আরেকটা ঈদের উৎসব, এই ছিল আমাদের টার্গেট। এখন পর্যন্ত আমরা মনে করি আমাদের যে টার্গেট ছিল আমরা সফল। আরো আমাদের অনেকগুলো ম্যাচ আছে, সবাইকে চাপো যে আমাদের জন্য দোয়া করতে, আমরা যেন সফলভাবে এই টুর্নামেন্টটা সমাপ্ত করতে পারি। আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। আমরা কিন্তু ইতিমধ্যেই 2023 কিন্তু মাঠে যারা নেমে গেলেন। এখন আজকের এই প্রোগ্রামের আমি আবারও সর্বশেষ অবস্থান জানিয়ে আপনাদেরকে, ইতিমধ্যে আজকের এই ক্রিকেট টুর্নামেন্টে উপস্থিত আছেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, আছেন শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলী, জেলা ছাত্র দল নেতা শিশির সহ নেতৃবৃন্দ দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু খেলাটি শুরু হচ্ছে। এই হচ্ছে খেলা কিন্তু শুরু হয়েছে, দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। অলরেডি কিন্তু মাঠে প্লেয়ার চলে গিয়েছেন, এই মাত্রই কিন্তু শুরু হচ্ছে সেই টুর্নামেন্ট। ব্যাটসম্যান কিন্তু আস্তে আস্তে মাঠের দিকে যাচ্ছেন।